তো গাইস আমি এখন মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেছি, আর এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। চলুন গাড়ির কাছে যেয়ে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে পরিস্থিতি। মালিক অলরেডি চলে গেছে। তো মালিক যে স্কুলে দেখেছি ঘন্টা আছে এখন নাকি আবার টোটাল সিস্টেম হচ্ছে মালিক। তো দেখা যাক যে আমাকে মালিক কল করলে আমি এখন বেরিয়ে যাবো। তো গাইস আমি এখন পিচ রাস্তায় উঠে গেছি, আর এই যে গাড়ি নিয়ে যাচ্ছি। তো খানিকক্ষণ পরে মালিকের বাড়িতে চলে যাব। মালিকের বাড়িতে যাওয়ার পরে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো এখন যাচ্ছি আমি রাস্তাতে। আর ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো গাইস আমি এখন মালিকের বাড়িতে চলে এসেছি, এবারে চাবিটি নেবো, দিয়ে বেরিয়ে যাব গাড়ি নিয়ে। আর এই দেখুন মালিক ধানের জমিতে সার দেবে, তার জন্য সার মাখানো হচ্ছে। আর আমি মালিকের বাড়িতে দাঁড়িয়ে আছি, আর ওই টেলারটি। তো গাইস আমি এখন লিক দেখতে এসেছি, ওই জায়গাতে সার্টিফিকেট লোড হবে, তারপরে আমি বেরিয়ে যাব। টোটাল 120টি মাল হবে, তো আমি বেরিয়ে যাব। আর আলুর দাম নেই, দেখুন আলু কেমন মাঠে পড়ে আছে। এই দেখুন এরকম আরও তিন জায়গায় পড়ে আছে, ওখানেও পড়ে আছে। তো এটা দিকে আমি গাড়ি নিয়ে যাব। রাস্তা দেখতে এসেছি, রাস্তা দেখে যাচ্ছি। ওই জঙ্গলের ভিতরে গাড়ি আমার লাগানো আছে, ওখানে গাড়িটি লোড হচ্ছে। হওয়ার পরে এসে করে আর এখানে 7টি মাল তুলে নিয়ে যাব। তো ভিডিওটি দেখবেন, কেমন কি লাগছে অবশ্যই জানাবেন। তো গাইস এই সোজা আমার গাড়িটি বেরাবে, আর ওখানেই যা গাড়িটি আমার লোড হচ্ছে। জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমার গাড়িটি লোড হচ্ছে, তারপর যেখানে দেখালাম ওইখানকে যাব। ওখানে সার্টিফিকেট মান নিয়ে আর এই সোজা দিয়ে বেরিয়ে যাব। রাস্তা অবশ্য ওকে আছে। তো গাইস ফাইনালি আমার আলু লোড হয়ে গেছে। এই দেখুন সার্টিফিকেট মাল লোড হয়েছে, এটা নিয়েই যাব। আর এখন নিয়ে যাব সোনালিকা সিকান্দার। তো গাইস ফাইনালি আমার দড়ি বাঁধা হয়ে গেছে, গাড়ি এখন রেডি। চাষি বেরালে আমি বেরিয়ে যাব। তো গাইস ফাইনালি আমি আলু গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, আর এটা জঙ্গলে মাছ দিয়ে যাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন কেমন কি লাগছে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই হচ্ছে আমার আলু লোড আছে টলিতে, 60 প্যাকেট মাল আছে, খুব বেশি হাইট নেই, আন্দার লোড আছে। তো নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তো আমার টায়ারটি দুর্বল, যে কোনো টাইমে বাস্ট হয়ে যেতে পারে। তো চলুন দেখা যাক কতদূর কী হয়। তো গাইস আমি গাড়ি ছেড়ে চাঁদড়া অবধি এসেছি, আর আমার এই দেখুন বাঁ দিকের টায়ারটি উড়ে গেছে। তো এই টলিটি গিয়ে নিয়ে যেয়ে আমি মালিকের বাড়িতে রেখে দেবো। তো গাইস ফাইনালি আমি সেই টলিটি রেখে দিয়েছি, আর এই টেলারটি নিয়ে এসেছি। এই টেলারটি নিয়ে আমি আলু নিয়ে যাব, টোটাল 120 প্যাকেট মাল। তো আমি এখন এই টেলারটি নিয়ে বেরিয়ে গেছি, আর এই যে আমি এখানে আমার একটা চাষি বসে আছে। তো গাড়ি নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। এটা হচ্ছে ছাঁচনিতলা রোড। আর গাইস আমি গাড়িটা নিয়ে চলেও এসেছি, জঙ্গলেতে দাঁড়িয়ে রেখেছি। এরপরে 60 প্যাকেট মাল লোড হবে, আর চাঁদড়াতে 60 প্যাকেট যে আনলোড হয়েছে সেটা লোড হবে, দিয়ে আমি বেরিয়ে যাব। তো আমার পার্টিরা এখন নেই, তারা খেতে গেছে, তারা খেয়ে আসলেই আমি গাড়িটি নিয়ে বেরিয়ে যাব। এই যে তিরপলও নিয়ে নিয়েছি, হালকা বৃষ্টি হয়েছে। আর গাইস আমি এখন গাড়ি নিয়ে চলেও এসেছি, এই 60 প্যাকেট মালটি তুলবো। তো আমি লোডিংয়ে লাগিয়ে রেখে দিয়েছি। এবারে আমার পার্টি আসলেই আমি মালটি লোড করে নিয়ে বেরিয়ে যাব জয়পুর স্টোর। তো আমার গাইস লোডও হয়ে গেছে, আর 2-1 প্যাকেট মাল আছে। ওই 2-1 প্যাকেট মালটি লোড হয়ে গেলেই বাস ঝামেলা শেষ। আমি গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যাব জয়পুর স্টোর। প্যাকেট 5-6টা মালটি আছে, আর আমার লেবারগুলো খুব একটা নেই, 4-5 জন লেবার আছে। তো এদেরকে দিয়ে লোড করতে পার। গাইস আমার গাড়িটি লোড হয়ে গেছে, আমি এখন গাড়ি ছেড়ে দিয়েছি। আমি নিজেই জল খাইতে পারি। ফাইনালি মাঠ থেকে গাড়িটি উঠে গেলে আমি চাঁদাতে যে 60 প্যাকেট মালটি তুলবো, সেটা তুলে নিয়ে বেরিয়ে যাব। তো এখন আমি আস্তে আস্তে করে গাড়িটা এগাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি ধীরে ধীরে গাড়ি এগাচ্ছি। বড়ো টলি স্পিড করে রাস্তা ধরে যেতে হবে, দড়ি বাঁধা নেই, নিচু নিচু আল আছে, এইভাবে গাড়িটি নিয়ে আমি যাব। আমি চাঁদড়া চলেও এসেছি গাইস, আর এই দেখুন গাড়ি আমার লোড হচ্ছে। এখানে 60 প্যাকেট মালটি